ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাধা রানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন রাধে রাধে। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে রমা একাদশী কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব তার পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি। ব্রত মাহাত্ম্য, ব্রত কবে, 17 নাকি 18 অক্টোবর, জানব ব্রতের সম্পূর্ণ সময়সূচি, পালনের সময়সহ। বাড়িতে কার্তিক মাসের একাদশী পালনের নিয়ম জেনে নেব এবং এর সাথে আরও জেনে নেব এই দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। এই সমস্ত কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলছে দামোদর মাস। এই মাসের মাহাত্ম্য অপার। দামোদর মাস হলো হিন্দু পঞ্জিকা অনুসারে অত্যন্ত পবিত্র একটি মাস। কয়েকদিন পরেই আসতে চলেছে দামোদর মাসের প্রথম একাদশী, রমা একাদশীর ব্রত। এই ব্রত পালন করলে বৈকুণ্ঠ লাভ হয় এবং এটি দামোদর বা কার্তিক মাসের অত্যন্ত পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয়। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে রমা একাদশীর ব্রত কবে পালিত হতে চলেছে, 17 নাকি 18 অক্টোবর। জানব ব্রতের সম্পূর্ণ সময়সূচি, পালনের সময়সহ। বাড়িতে কার্তিক মাসের একাদশী বা রমা একাদশী পালনের নিয়ম জেনে নেব। এই দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। দামোদর মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ রমা একাদশী পালিত হবে 17 অক্টোবর 2025 বাংলার 30 আশ্বিন 1432 শুক্রবার। রমা একাদশীর একাদশী তিথি শুরু হবে 16 অক্টোবর 2025 বাংলার 29 আশ্বিন 1432 বৃহস্পতিবার দিবা 1:47 থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 17 অক্টোবর 2025 বাংলার 30 আশ্বিন 1432 শুক্রবার দিবা 1:19। এই বছর রমা একাদশীর পালনের সময়সূচি থাকতে চলেছে 18 অক্টোবর 2025 বাংলার 31 আশ্বিন 1432 শনিবার পূর্বাহ্ন 9:28 মধ্যে রমা একাদশীর পালন। এবার জেনে নেব বাড়িতে রমা একাদশী পালনের নিয়ম এবং এই দিন কি করবেন, কি খাবেন এবং শাস্ত্র অনুসারে কি নিষেধ। রমা একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন বিকেলবেলায় একটি মাত্র খাবার গ্রহণ করা হয়, যাতে একাদশীর দিনে পেটে কোনো খাবার অবশিষ্ট না থাকে। অর্থাৎ দশমীতে একাহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করবেন। এটি অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতেই অনাহার করবেন, অর্থাৎ উপবাস পালন করবেন। শারীরিক কারণে যদি একেবারে অসমর্থ হন একাদশীর উপবাস পালন করতে, তাহলে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করুন। ফল ফলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে শাস্ত্র অনুসারে। রাত জাগরণের বিধি আছে এই একাদশীতে। যে সমস্ত একাদশী নির্জলা পালনের বিধান রয়েছে সেগুলি সেভাবেই পালন করলে উত্তম হবে। নিরন্তর কৃষ্ণ ভাবনার থেকে নিরাহার থাকতে অপারগ হলে এই একাদশীতে কিছু সবজি, ফল ফলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার্য, আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, শস্য, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি খেতে পারেন। এবার জানবো কোন জাতীয় খাবার এই রমা একাদশীতে একেবারেই নিষেধ শাস্ত্র অনুসারে। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি, চপ, ভুট্টা। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, সরিষার তেল, সোয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই প্রকার খাবারগুলির মধ্যে আপনি যদি যে কোনো এক প্রকারের খাবারও গ্রহণ করেন তাহলে আপনার একাদশীর ব্রত নষ্ট হবে। এবার জানবো রমা একাদশীর পালনের নিয়ম।
পঞ্জিকা মতে পারণের যে নির্দিষ্ট সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফলই লাভ হয় না। একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একাদশীর ব্রত পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ শাস্ত্র অনুসারে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।